রাত 1:30 বাজে বলবন্ত সিং ধাবায় এসেছি। আমি কখন ঘুমাবো? হ্যাপি বার্থডে। ঠিক বলেছো। রাত 1:30 বাজে বলবন্ত সিং ধাবায় এসেছি চা নিতে। উপলক্ষ হচ্ছে বাবার জন্মদিন। ঘুম থেকে তুলে চা খাও, এমনটাই জন্মদিনের আর কি ব্যাপার স্যাপার। ভালো ঘুমিয়ে পড়েছে গাড়িতে। তন্ময় গেছে চা নিতে। এই মাঝরাতেও এখানে বেশ ভালো রকম ভিড়, অনেকক্ষণ দাঁড়াতে হবে মনে হচ্ছে। যে ড্রাইভার দাদাকে নিয়ে বেরিয়েছি, ওনাকে তন্ময় একটু চা খেতে পাঠালো, যেহেতু উনি অনেকক্ষণ রয়েছেন, অনেকটা রাত হয়ে গেছে। তন্ময় অফিস থেকে বেরিয়েছেই 12টার পরে, তারপর এসেছে, ডিনার করেছে, তারপর আমরা ওখান থেকে বেরিয়েছি। চা প্যাক হয়ে গেছে, কিন্তু মজার বিষয় হচ্ছে রাত 2টো বাজতে গেল, এখানে পার্কিং এর কোনো জায়গা নেই। লোক ঠিক ঠিক করছে, বাচ্চা থেকে বড়, ওই জায়গা বাচ্চা বালকের থেকে একটু বড় সেও আছে, বয়স্ক তারাও আছে, আর ইয়াংরা তো আছে, আর আমরা মাঝামাঝি। One hour later. Happy birthday. The next day. কালকে রাত্রে অনেক মাঝরাতের পর ফিরেছিলাম। তারপর আজ সকালে রান্নার অর্ধেক জিনিস নেই, যা আছে তাই করছি, আসছে করছি, এরকম আর কি। আজকে বাপির জন্মদিন, তো লাঞ্চের প্রিপারেশন চলছে। একটা সবজি দিয়ে ডাল করেছি, সেটা করা হয়ে গেছে। আপাতত মাটন করার তোড়জোড় চলছে। মাছ এখনো এসে পৌঁছয়নি, ভগবান জানে। পাতুরি করবো ভেটকি মাছের, মাছ আসবে, কলা পাতা আদৌ আসবে কিনা বুঝতে পারছি না। তো এবি গন্ডগোলে, যেরম যেরম পাবো সেরম সেরম ইম্প্রোভাইজ করে নেবো। বলছেন কি পালকের জন্য 2 পিস রাখলাম, ও তো মনে হয় শস্যটা দিয়ে খাবে না। এসে গেছে ভেটকি মাছ। এতক্ষণে প্রায় ঘড়ির কাটা 11টা ছুঁই, আমি জানি না আমি কখন কি রান্না করবো। ওদিকে মাটন হাফ হয়ে বসে আছে, টমেটো পাচ্ছি না, টমেটো আনতে তন্ময় যাচ্ছে না। এবার সবজিওয়ালা এলে টমেটো পাবো। আমার খুব বাজে অবস্থা আজকে। আর কি কি হবে তুমি বলো কি কি হবে? আমি তো জানি না। রান্না হচ্ছে স্পেশাল কিছু? হ্যাঁ, ও এই মিষ্টিটা ডাল গোপাল জন্য এটা বানাচ্ছে, মিষ্টি। ও মিষ্টি বানাচ্ছে। আর কি বানাচ্ছে মা? ফিশ বানাচ্ছে আর চিকেন বানাচ্ছে। মটন বানাচ্ছে। কি মটন? চিকেন? মটন চিকেন। দেখে এলাম মটন হচ্ছে না, মা বলেছে ও চিকেন। দূরে পালক, দূরে। কি বলছো? বলে দাও। এটা কলা পাতাটা হচ্ছে, আমি পাতুরি করবো তো আজকে। এটা হচ্ছে ব্যানানা লিফ, কলা পাতা গরম করছি। তার কারণ হচ্ছে আজকে ফিশটা ব্যানানা লিফে কলা পাতায় বানাবো, সেটাকে বলে হচ্ছে পাতুরি। এবার যখনই ফিশটাকে তুমি কলা পাতার মধ্যে মাছটা দিয়ে মুড়তে যাবে, কলা পাতাগুলো ছিঁড়ে যায়, ভেঙে যায়। সেটা যাতে না হয়, এই দেখো এখানে দেখো রংটা হালকা হয়ে গেছে, দেখেছো? এইটা হয়ে যাওয়া মানে হচ্ছে কলা পাতাটা আর ছিঁড়বে না। আমার সরি, অ্যালার্জিতে আমার গলার অবস্থা খুব খারাপ।
তো আমার রান্না প্রায় শেষের দিকে, রসমালাইটা বাকি। রসমালাইটা হচ্ছে বানাবো রান্নাঘর সমস্ত পরিষ্কার হয়ে গেলে, কারণ ওটা একটু গোপালকেও দেবো। আর এদিকে ডাল রেডি, আমি টেস্ট করেছি একটু, আমার তো ভালোই লেগেছে। আর এদিকে হচ্ছে আমার পাতুরিও রেডি হয়ে গেছে, এখানে 1 লট নেমে গেছে, মাটন রেডি, আর হচ্ছে এই চাটনিও নেমে গেছে। আর পালকের জন্য সর্ষে ছাড়া পাতুরি, রোস্টেড ভেটকি। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি রসমালাই বানাচ্ছি গোপাল দাদার জন্য, পালকের জন্য আর ঠান্ডার জন্য। আর হচ্ছে পালক এখানে আমাকে হেল্প করতে এসেছিল। আর দাদার আজকে বার্থডে করার নামে পালক কি করেছে এখানে আমাকে? আমি এইটা কেছি। হেল্প করার নামে পালক এখানে মিল্ক মেড খেয়েছে। খুব বড় খেতে। আমাদের ঠাকুর জন্য রসমালাই রেডি হয়ে গেছে, গোপাল দাদার রসমালাইও অলমোস্ট রেডি। চলে এসেছে গোপালের রসমালাই গোপালের কাছে। 1 hour later. আর এই হচ্ছে তিতলির গিফট, আজকে পৌঁছে গেছে। আরেকজন আছে, আরে তোমার ফুল বডি ম্যাসাজ আর পেডিকিওরের জন্য এইটা তিতলি গিফট পাঠিয়েছে, আমি বুক করে দিয়েছি। ও বাবা, চলে এসো। বেচারা, আমি এই স্কুটিতেও এত বড় জিনিসটা এনেছে, আমি দূর থেকে ভাবছি। অবাক হয়ে দেখছে। তুমি কি করাবে ঠাদার সঙ্গে ফুল বডি ম্যাসাজ? করাবে? ম্যাসাজ করাবে? ইউ ওয়ান্ট এ ম্যাসাজ, বডি ম্যাসাজ? No, I want to flower then. কি ইউ ওয়ান্ট ইট? I want to be a doctor. গো এন্ড স্টাডি। Doctor. হ্যাঁ, you have to study to be a doctor. Not big doctor. Still you have to study to be a paid doctor. Why? You can't do anything if you don't study. The next day. এ বাড়িতে বাপি আর তন্ময়ের জন্মদিন হয় 2 দিন ধরে, তো আমরা বাপির জন্মদিনও 2 দিনে ভাগ করে নিই সেলিব্রেশনটা। গতকাল এক পর্যায়ে অবধি সেলিব্রেশন হয়ে গেছে, কেক কাটাকাটি আজকে। First time বেলুনটা ফাটাতে পেরেছি। ডে 2 তে এবার কেক কাটা হবে। এখানে আবার ফোনে সুদেশনা দিয়ে আছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. चलो ब्लो करो कैंडल। ঠিক বলেছো। হ্যাঁ, ও কেক খাবে বলেই এত উৎসাহ। এই স্ট্রবেরি মনে হচ্ছে। হাত দিয়ে খাইয়ে দাও আবার। হাত দিয়ে খাইয়ে দাও। আবার তোমাকে দাও তো ওইখানে আছে। বাহ 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 বাহ। এনে এই সুদেশ তোমার জন্য। তিতলি তোর জন্য, কুতের জন্য। ছেড়ে দে, আমি নিলে ছেড়ে দে। হ্যাঁ, সবার একসঙ্গে একটা বড় কেক আনবো। সত্যি সত্যি। তবে একসাথে কেক কাটা হবে। খুব সুন্দর কেক। থ্যাংক ইউ। বাহ, গুড। জন্মদিনটা সব দিক থেকে অত্যন্ত অন্য রকমের। দুটোর সময় ফিরেছে, ফিরে দরজা খুলে দিয়ে বলল হ্যাপি বার্থডে, সঙ্গে দেখি গরম গরম 4 কাপ চা আর কেক। চা দিয়ে এখনো পর্যন্ত কারো জন্মদিন পালন হয়েছে কিনা জানি না,
আমার খুব মজা লেগেছে। বিদেশের বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস, জার্মানি, এখান থেকে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে, প্রণাম জানিয়েছে, এবং আমার ছোট যারা আছে ওখানে। তো এটা একটা বিরাট ব্যাপার। ও সকালবেলা টুটু না সংমিত্রা আমাদের জন্য হেরিটেজ ওয়াকের ব্যবস্থা করেছিল, অর্থাৎ ফোর্ট উইলিয়ামে ওরা প্রতি রোববার একটা হেরিটেজ ওয়াক করে, যেখানে সমস্ত ফোর্ট উইলিয়ামকে ওরা ঘুরে ঘুরে দেখায়, সেখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং ফোর্ট উইলিয়ামের ইতিহাস এবং সেখানকার কাজকর্ম কিভাবে হয়, এগুলো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখেছে। পালক ওপরে গিয়ে খেলে, এখানে খাওয়া দাওয়া। Later. ওর জন্মদিনের ট্রিট দিচ্ছে বাবা আজকে এই ওয়ানাবিতে, প্রিয়া সিনেমা ঠিক পাশেই। চলো, পালকের স্পেশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট টেবিলের ওদিকে। ওয়াসাবি রেস্তোরাঁয় পাওয়া যায় থাই, জাপানিজ, চাইনিজ, বিভিন্ন ধরনের কুইজিন। সে ন্যাপকিন আটকে খাওয়ার জন্য রেডি, খেয়ে তো উল্টে দেবে একদম। রান্না করতে পারো গো তুমি? চা রান্না করে দেবে আপনাদের? চাইনিজ, জাপানিজ, থাইয়ের পাশে দেশি চা। বাবা টিস্যুতে একটা কি বোট বানিয়ে দেবে? পালক স্প্রিং অনিয়ন খাবে না, তাই বাচ্ছি স্যুপের ভেতর থেকে। আচ্ছা দাঁড়া, এটা হচ্ছে চিকেন তেরিয়াকি এসে গেছে। একদম মা জান ভালোবাসে, এই জন্য চালাই চল। A few moments later. পালক কিছুই খায়নি, ওর খুব ঘুম পাচ্ছিল। আসলে আজকে ওর স্কুল পিকনিক ছিল, সেখান থেকে এসে আবার এখানে আসা, সব মিলিয়ে ধকলটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই পালক ঘুমিয়ে পড়েছিল রেস্তোরাঁতেই। আর তন্ময় ওকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে শুয়ে দিল।